শিশুদের মধ্যে ইসলামিক শিক্ষার মাধ্যমে প্রতিভা বিকাশের নিরলসভাবে কাজ করে চলেছে দিনিয়াত মুনাজ্জাম মক্তব। ইতিমধ্যে মক্তবী শিক্ষার মাধ্যমে প্রায় 20,000 শিশু দ্বীনি শিক্ষার মাধ্যমে বিকাশ লাভ করে চলেছে। এই প্রসঙ্গে রবিবার নরেন্দ্রপুর থানার কামালগাছিতে জয় হিন্দ অডিটোরিয়ামে বাংলা দিনিয়াতের এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে ইসলামিক শিক্ষার বিকাশ সেই সঙ্গে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান এবং পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। এদিনের অনুষ্ঠানে আবাবিল পত্রিকা প্রকাশ এবং শিশুদের প্রতিভা বিকাশে ইসলামিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। রসুলের শানে নাত, গজল, কেরাত, তাৎক্ষণিক বক্তৃতা, ইংলিশ, বাংলা এবং আরবিতে প্রভৃতি দ্বীনি শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের দ্বারা পরিবেশনের মাধ্যমে এই দিনের অনুষ্ঠান বিশেষভাবে নজর কাড়ে। এদিনের সম্মেলন অনুষ্ঠানে বহু বিশিষ্ট অতিথি এবং সমাজকর্মী সহ দক্ষিণ 24 পরগনা জেলার 11টা অঞ্চলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও বীরভূম জেলার মোট 35 জন পড়ুয়া ফাইনাল প্রেজেন্টেশনে অংশ নেন। জেলার অন্যতম দায়িত্ববান মহসিন সর্দার, হাজি আকরাম, হাজি আব্দুল আজিজ, হাজি শেখ জানে আলম, হাজি নাসির উদ্দিন মন্ডল, হাজি দরবেশ আলী লস্কর, হাজি খায়ের সাহেবদের পরিচালনায় এই মক্তব স্থাপনের কাজ চলছে। জানা যায়, সাউথ বেঙ্গল ট্রাস্টের মাধ্যমে প্রায় 225টি দিনিয়ার মক্তব খোলা হয়েছে। এর মাধ্যমে প্রায় 20,000 ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার সঙ্গে ইসলামিক ধর্মের মৌলিক বিষয়গুলি শিখছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাজি দরবেশ আলী লস্কর জানান, দিনিয়াতের সিলেবাসে যেমন ধর্মের শিক্ষা দেওয়া হয়, তেমনি সুনাগরিক এবং দেশের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেওয়া হয়। আজকে আলহামদুলিল্লাহ দক্ষিণ 24 পরগনা জেলার দিনিয়াত মুনাজ্জাম মক্তব নামে একটা আন্দোলন চলছে। যে আন্দোলনের মূল আমাদের উদ্দেশ্য হলো এই, প্রতিটা বাচ্চা দিনের মৌলিক জ্ঞান শিখবে, দিন নিয়ে চলবে এবং দিনের উপরে আমল করবে। তার মূল অনুষ্ঠানকে সামনে রেখে দক্ষিণ 24 পরগনা জেলাতে যতগুলো মুনাজ্জাম মক্তব হয়েছে তার বাচ্চারা এখানে পারফর্ম করছে। কিছু সিলেক্টেড বাচ্চা পুরো জেলা জুড়ে, অন্যান্য জেলার জিম্মাদাররাও আছে এখানে। আজকের অনুষ্ঠানে মুফতি সাজিদ ফালাই, তিনি ইন্টারন্যাশনাল মোটিভেটর, তিনি আমাদেরকে মোটিভেট করবেন যে এই কাজটা কতটা জরুরি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব কতটা মানুষ এই কাজটা করা জরুরি, তিনি সেটা বোঝাবেন। আর এখানে উপস্থিত আছেন কলম পত্রিকার সম্পাদক আলহাজি আহমদ হাসান ইমরান সাহেব, তিনিও একটা মেসেজ দিচ্ছেন। এবং আমাদের পশ্চিমবাংলার 3জন যদি বিশিষ্ট ব্যক্তিত্ব থাকে তার মধ্যে তিনি একজন, তিনিও এই চেষ্টা করছেন তার কলম পত্রিকার মাধ্যমে যে মানুষের কাছে পৌঁছে দিতে, যে প্রতিটা মসজিদে যেন মক্তব হয়। আর এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মোটামুটি আপনাদের কতগুলো মক্তব রয়েছে? পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত আমাদের 2000 মক্তব তৈরি হয়ে গেছে, 2000। আর সেখানে আমাদের 22 লক্ষ বাচ্চা অলরেডি পড়ছে। হ্যাঁ, কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে, যেটাতে পুরো জেলার রাজ্যের আমাদের কন্ট্রোলে নেই, বিভিন্ন জেলাতে বিভিন্ন জন দায়িত্ব নিয়ে কাজ করছে। দক্ষিণ 24 পরগনা জেলাতে আমরা 200-র বেশি, 250 মতো মক্তব করতে পেরেছি এবং 22,000 বাচ্চা আমাদের তত্ত্বাবধানে পড়াশোনা করছে। দক্ষিণ 24 পরগনা বা পশ্চিমবাংলার কোনো মসজিদে কোনো মক্তব যদি করতে চায় তারা, বা দিনিয়াত মক্তব এই আপনাদের যে পদ্ধতিতে আপনারা করেছেন, কিভাবে যোগাযোগ করবে? সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করতে পারে। সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের যারা দায়িত্বে আছেন তারা যেখানে বলবেন সেখানে গিয়ে সমস্ত ধরনের পরিষেবা, মক্তব খোলা, মোয়াল্লেমদেরকে ট্রেনিং করা, জিম্মাদার ওয়ার্কশপ করানো, বই, ড্রেস, মেটেরিয়াল সাপ্লাই দেওয়া। এবং এই ফারহান ভাই আমাদের যিনি আছেন, ইনি আবার এই দিকটা দেখছেন। সমস্ত জেলার না, অন্যান্য জেলাগুলোতেও যেখানে দিনিয়াতের কোনো প্রয়োজন আছে, আমাদের ফারহান ভাই সেখানে গিয়ে সেই পরিষেবাগুলো দেয়। আমার মোবাইল নাম্বার 6289080482। ফারহান ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু রাখেন, 8599931144। এই যে মক্তব কি আপনারা স্কুলে যে সমস্ত বাচ্চারা জেনারেল শিক্ষা অর্জন করছে তাদেরকেই মূলত পড়াচ্ছেন? আমাদের মূল মোটিভ হলো যারা মাদ্রাসাতে গিয়ে দিনের মৌলিক জ্ঞান শিখছে, আলহামদুলিল্লাহ তারা অনেক বড় কাজ করছে। যারা মাদ্রাসায় ভর্তি হতে পারেনি, যারা স্কুল কলেজে আছে, তাদেরও দিনের মৌলিক জ্ঞান শেখা প্রয়োজন। সেজন্য তারাও স্কুলের সঙ্গে সঙ্গে 1 ঘন্টা সময় ফারেক করে মসজিদে গিয়ে, মক্তবে গিয়ে তারা যেন দিনের মৌলিক জ্ঞানটা শিখে এবং আমল করে।